দু-চার বছর ঠিক আছে, নির্বাচনে ভোট দিতে পারবো তো? ভোট দেওয়ার ব্যবস্থা করতে পারবে তো? গত পঞ্চায়েতে আমরা ভোট দিতে পারিনি, এই রাজ্যের শাসক দল আমাদের ভোট দিতে দেয়নি। এমন রাজ্যে বাস করছি যে রাজ্যের মানুষ ভোট দিতে পারছে না। এমন রাজ্যে এমন শাসক দল আছে যারা আমার আপনার কষ্টে অর্জিত গণতান্ত্রিক অধিকার, ভোট দেওয়ার অধিকার, কথা বলার অধিকার, সেগুলো প্রতিদিন কেড়ে নেওয়ার চেষ্টা করছে। আমরা জানলাম ইংরেজদের সময় কথা বলা যেত না, ইংরেজদের সময় ভোট দেওয়া যেত না, আজকের সেই অবস্থা আবার বাংলার মাটিতে ফিরে এসছে। আপনি যদি তৃণমূলের বিরুদ্ধে কথা বলেন, আপনি যদি সাংসদের বিরুদ্ধে কথা বলেন, আপনি যদি লোকাল তৃণমূল পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে কথা বলেন, রাত্রেবেলা তৃণমূলের বাইক বাহিনী আপনার বাড়িতে গিয়ে হামলা করবে, আর না হলে পুলিশ পাঠিয়ে আপনার বাড়ি থেকে নিয়ে গিয়ে মিথ্যা মামলা শেষ করবে। এই পরিবেশ চলতে পারে না, এই পরিবেশ পরিস্থিতি চলতে পারে না। তাই মানুষ তৈরি হচ্ছে। আপনাদের কাছে অনুরোধ, সাহস করে আসুন, নির্বাচনে অংশগ্রহণ করুন। এরা ভয় দেখাবে, আজকের জন্য আমি আপনি ভয় পেয়ে যাই, তাহলে আমাদের সন্তানদের ভবিষ্যতে বাংলার মাটিতে শেষ হয়ে যাবে। একটা গোটা প্রজন্মের লেখাপড়া পশ্চিমবঙ্গের মাটিতে শেষ হয়ে গেছে, গোটা ভারতবর্ষের মাটিতে শেষ হয়েছে। এই বাংলার মাটিতে 8,500 সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। আমার আপনার সন্তানের ভবিষ্যৎ কি? একটা কলমের খোঁচায় 26,000-27,000 জনের চাকরি বাতিল হয়ে গেল। কেন? না, ওরা পয়সা দিয়ে, ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল। আপনি ভেবে দেখুন, আপনার সন্তানদের 2016 সাল থেকে খারাপ পড়াচ্ছিল। যারা কোন রকম মাধ্যমিক পাস করেছে তারা শুধুমাত্র ঘুষ দিয়ে আপনার সন্তানকে পড়াচ্ছিল, আর যারা প্রকৃত শিক্ষক তারা কলকাতায় ধর্মতলা রাস্তাতে বসে ধর্ণা করছিল। এই পরিবর্তন পশ্চিমবঙ্গের মাটিতে বাংলার মানুষ চেয়েছিল। তাই আপনাদের কাছে অনুরোধ, আসুন বাংলা আপনার সন্তানের যাতে ভবিষ্যৎ সুরক্ষিত থাকে, আপনার সন্তানের লেখাপড়া যাতে সুরক্ষিত থাকে, সে চাকরি পাবে কিনা এই বিষয়ে যাতে সুরক্ষিত থাকে। তাই আসুন, আগামী দিনে লড়াই আমাদেরকে লড়তে হবে। কলকারখানা বন্ধ, সেচ ব্যবস্থা বন্ধ, একটার পর একটা কলকারখানা ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে এই তৃণমূলের আমলে। গোটা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র সে মিডিয়া বুঝ যেতে পারে, মিডিয়া বুঝ থেকে ডায়মন্ড হারবার খুঁজে দিত। যেখানে যাচ্ছি লোক বলছে পানীয় জলের সমস্যা, বলছে স্নান করার জন্য যে জল আসে দুর্গন্ধযুক্ত জল, ওই জলে স্নান করলে গোটা গা থেকে দুর্গন্ধ বেরোয়, অ্যালার্জি হচ্ছে, র্যাশ বেরোচ্ছে, মানুষ পানীয় জল পাবে না। এই তৃণমূলের আমলে আপনি তো আমাদের এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ, আপনি নাকি বাংলার যুবরা? আমরা প্রশ্ন করতে চাই আপনাদের কাছে। এই কয়েকদিন আগে উনি এখানে সভা করে গেছেন, গিয়ে বলেছেন সব পানীয় জলের সমস্যার সমাধান করেছি। রাস্তাঘাট গোটা দেশে প্রথম, চাকরি বাকরিতে গোটা দেশে নাকি ডায়মন্ড হারবার প্রথম। আপনি বুকে হাত দিয়ে বলুন, আপনার বাড়ির সন্তান চাকরি পেয়েছে তো? আপনি পানীয় জল পান তো? আপনার এলাকায় সরকারি স্কুলে ঠিকমতো শিক্ষক আছে তো? আপনার এলাকায় সরকারি স্কুলটা খোলা আছে তো? আপনার এলাকায় নয়নজুলিগুলি ভরাট করে জায়গা বিক্রি হয়ে যাচ্ছে না তো? এই প্রশ্নের জবাব দিতে আগামী 1 জুন 7টা তার আমার কাছে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন সর্বোচ্চ বামপন্থীদের। কারণ বামপন্থীরা যেটা মানে আপনার সন্তানের শিক্ষা নিয়ে কথা বলবে, বামপন্থীরা যেটা মানে আপনার সন্তানের ভবিষ্যতে কর্মসংস্থান নিয়ে কথা বলবে, বামপন্থীরা যেটা মানে কৃষকের ফসলের ন্যায্য মূল্যের জন্য কথা বলবে, বামপন্থীরা যেটা মানে শ্রমিকের মজুরির জন্য কথা বলবে, বামপন্থীরা যেটা মানে মা বোনদের সম্মান ইজ্জত আব্রু নিয়ে কথা বলবে। আর এই থেকে দাঁড়িয়ে ওরা যেটা মানে যারা কেন্দ্রে আছে, যারা রাজ্যে আছে, প্রতিদিন ধর্মের ভিত্তিতে মানুষের বিভেদ তৈরি করার চেষ্টা করছে। কোথায় গেল নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি? महंगाई का जमाना खत्म हो गया, मोदी का जमाना चालू हो गया, जिनिसपत्र चाल डाल आलू पेঁয়াজের দাম কমবে, কমেছে দাম। চাল ডাল আলু পেঁয়াজের দাম, পেট্রোল ডিজেলের দাম, রান্নার গ্যাসের দাম, সারের দাম কমেছে, বুকে হাত দিয়ে বলুন। এসব নিয়ে কোনো কথা বলা যাবে না। শুধুমাত্র ধর্মের ভিত্তিতে, জাতের ভিত্তিতে মানুষে বিভেদ তৈরি করে দাও। আর এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে যারা মনে করছেন যে তৃণমূলকে আটকানোর জন্য বিজেপি করবো, আর যারা মনে করছেন বিজেপিকে আটকানোর জন্য তৃণমূল করবো, আপনাদের কাছে বিনয়ের সঙ্গে অনুরোধ করছি, এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র পশ্চিমবঙ্গের তৃণমূল আর বিজেপি আলাদা কোনো দল নয়। এখানে বিজেপির দুটো ক্যান্ডিডেট, জোড়া ফুল চিহ্নে অভিষেক ব্যানার্জি দাঁড়িয়েছে, আর পদ্ম ফুল চিহ্নে যিনি বিজেপির ক্যান্ডিডেট তিনি দাঁড়িয়েছে। এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বিজেপি সমর্থিত তৃণমূল কংগ্রেসের প্রার্থীর নাম হচ্ছে অভিষেক ব্যানার্জি। এমন ঘটা করেছে গোটা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মানুষ, গোটা পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পেরেছে। বিজেপি বলেছিল জমক আছে ডায়মন্ড হারবারে, এমন একজনকে প্রার্থী করবো
সবাই চমকে যাবে। আমরা ভাবলাম বোধহয় নরেন্দ্র মোদী ও অমিত শাহ বোধহয় ডায়মন্ড হারবারের ক্যান্ডিডেট হবে, যাকে ক্যান্ডিডেট করেছেন তিনি নিজেই চমকে গেছেন। কিসের গোটা মূল গোটা হচ্ছে অভিষেক ব্যানার্জিকে ছেড়ে রাখতে হবে, ভারতকে ছেড়ে রাখতে হবে। আপনারা ভেবে দেখুন না, দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হচ্ছে, ওই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন গ্রেপ্তার হচ্ছে, কিন্তু কালীঘাটের কালীবাড়িতে ইডি সিবিআইকে কলিং বেল টিকতে পারছে না কেন? কোন সেটিং? আসলে পশ্চিমবঙ্গের মধ্যে বিজেপি আর তৃণমূলের সেটিং এর কারণে এখনো আমাদের সাংসদ জেলের বাইরে ঘোরাফেরা করছে। তাই আপনাদের কাছে অনুরোধ করবো, এই দুই সেটিং এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন সর্বোচ্চ। আপনার মেহনতি মানুষের প্রতি যে পার্টি, আপনাদের পার্টি, অনেকে রাগ আছে, অভিমান আছে, সেই রাগ অভিমান ভুলে আসুন একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লাল ঝান্ডা, আপনার বাপ ঠাকুরদার তৈরি করা লাল ঝান্ডা, আপনার বাপ ঠাকুরদার রক্ত ঘামে তৈরি হয়েছে লাল ঝান্ডা, জমিদারদের বিরুদ্ধে লড়াই করতে করতে এ লাল ঝান্ডা। হ্যাঁ, অভিমান থাকতে পারে, অভিমান ভুলে আসুন, এই ঝান্ডা আপনার ঝান্ডা, তাই আপনার ঝান্ডা আপনি নিয়ে আমাদের সঙ্গে আসুন।